আমি এখন আছি এখানে তামিলনাড়ুতে, ব্যাঙ্গালোরের বর্ডারে। তো ব্যাঙ্গালোর থেকে কর্ণাটক থেকে তামিলনাড়ু বর্ডারে আসলে প্রথমে আপনি টিভিএস স্কুটি ফ্যাক্টরিটার সামনে দিয়ে আসবেন, এবং তামিলনাড়ু হচ্ছে ভারতের ইন্ডাস্ট্রিয়াল হাব বলা চলে, মানে সমস্ত অটো ম্যানুফ্যাকচারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের হাব, এবং খুব ডিসেন্ট্রালাইজড গোটা রাজ্য জুড়ে। কোয়েম্বাটুর হচ্ছে একটা জায়গা, ম্যাড্রাসের উপর পুরো ফোকাস নয়, বিভিন্ন জায়গায় ছড়ে গেছে, মাদুরাই, কোয়েম্বাটুর সব জায়গায় এখানে হাব করেছে। তো প্রশ্ন হলো যে তামিলনাড়ুতে শিল্প হলো, বাংলায় কেন হলো না? তামিলনাড়ুতে অ্যাকচুয়ালি কিন্তু সিটু এবং সিপিএম বামপন্থীরা খুব শক্তিশালী। এই নয় যে তামিলনাড়ুতে বামেরা শক্তিশালী না। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে যখন সিটুর একটা পতাকা দেখা যেত না, বিশেষত লাস্ট কয়েক বছর তা দেখা যায়নি, তখন আমি তো তামিলনাড়ুতে কাজের জন্য আসতাম প্রচুর, এখানকার ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বিভিন্ন কাজের জন্য গেছি, সেন্সর বসাতে এসেছি। তো তখন আমি দেখলাম সিটুর পতাকা দেখা যাচ্ছে। সুতরাং তামিলনাড়ুতে বামপন্থা ভালো রকমই আছে, সিপিএম ভালো রকমই আছে, ইনফ্যাক্ট হয়তো ওয়েস্ট বেঙ্গলের থেকে বর্তমানে বেশি হয়তো অ্যাক্টিভ আছে। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে তামিলনাড়ুতে কিন্তু আলটিমেটলি ম্যানুফ্যাকচারিং শিল্পের উন্নতিতে কোনো অসুবিধা হয়নি। তো কেন হয়নি আমি আবার বলছি যে, আমি দেখবেন আমার কথার মধ্যে আমি বাম বাম বাঙালি কথাটা ইউজ করি। বাম বাঙালির সাথে বাম তামিল আলাদা কিন্তু, মানে তামিলনাড়ুর বামেদের সাথে বাংলার বামেদের প্রচুর পার্থক্য আছে। তামিলনাড়ুর বামেদের কাছে তামিলনাড়ুর প্রায়োরিটি তাদের বামপন্থার থেকে বেশি। বাম বাঙালি হচ্ছে পুরো অদ্ভুত জাত, এরা কী চায় আর কী চায় না লাইফে আমি এখনও বুঝে উঠতে পারিনি, মানে প্রজাতি আর কি, পুরোই অন্যরকম প্রজাতি। তো যার জন্যে আমি বলছি, দেখুন তামিলনাড়ুতে সব টাইপের মতাদর্শের লোকজন আছে, রিজনালিজম আছে, সব আছে, কিন্তু তা সত্ত্বেও সবাই, সেটা তামিলনাড়ুর যারা বিজেপি সাপোর্টারই হোক, তামিলনাড়ু কংগ্রেস সাপোর্টারই হোক, তামিলনাড়ু সিপিএম সাপোর্টারই হোক, সবাই কিন্তু তামিলনাড়ুর উন্নতি কী করে হবে, তামিলনাড়ুতে কী করে শিল্প আসবে, একজোটে কাজ করে। বাংলায় হয়নি। বাংলায় সব বাম বাঙালিদের সাথে অন্যান্যদের যে এই যে ঝামেলাটা, মানে আদর্শগত ঝামেলাটা এমনই যে তারা রাজ্যের কথা ভেবে, রাজ্যের কথা না ভেবে নিজেদের ভুলভাল আদর্শ এসবের পেছনে বেশি দৌড়ায়। এটা নিয়ে আমি আগেও অনেক খবর বলছি। সো আমার এক্ষেত্রে ভার্ডিক্ট খুব ক্লিয়ার যে রাজনৈতিক মতাদর্শ নানা রকম হতে পারে, কিন্তু যদি সবাই একটা ব্যাপারে একমত থাকে যে রাজ্যের উন্নতিটা আগে দরকার, তাহলে সবাই বিভিন্ন ব্যাপারে একমত হবে এবং কমন সেন্স দিয়ে। কিন্তু পশ্চিমবাংলায় এই আজকে বিজেপি জেতার পর ডবল ইঞ্জিন সরকারের পরও দেখছি ব্যাপারটা হচ্ছে না। আমি তো দেখলাম আগের দিন যে দেখুন মেঘদূত এত কষ্ট করে 4 বছর ধরে কষ্ট করছে এখানে একটা বড় ভালো স্টার্ট আপ হাব তৈরি করার জন্য, সেখানেও যে পরিমাণ নেগেটিভ কমেন্ট দেখলাম, হচ্ছে যে পিওরলি অ্যাপলিটিক্যাল থিং। পশ্চিমবঙ্গে 500 স্টার্ট আপ তৈরি করতে হবে, পশ্চিমবঙ্গকে পুনর্গঠন করতে হবে। আমি লোকজনের অনেকেরই মন্তব্য দেখে পুরো তাজ্জব হয়ে গেছি। আরে বাবা, একটা ভালো কাজ হচ্ছে, সবাই একসাথে হাত বাড়াবে, সবাই সহায়তা করবে, সেখানে উল্টোপাল্টা বকা শুরু করে দেয়। এটা তামিলনাড়ুতে হয় না। হ্যাঁ, রাজনীতি থাকবে, আদর্শ থাকবে, কিন্তু একটা কমন অবজেক্টিভও থাকা দরকার যে রাজ্যের উন্নতির ব্যাপারে অন্তত সবাই একমত হবে, নাহলে হবে না।